হাই, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাফিজ কবির, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ গাস্ট্রো রিসার্চ গ্রুপ। আমি বিফার্ম শেষ করেছি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি থেকে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি। তো আজকে আমি দেখাবো ডিপিপিএস টেস্ট। এটা অ্যান্টিঅক্সিডেন্টের জন্য করা হয়। কোনো একটা প্ল্যান্টের মধ্যে কি অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট আছে কি নাই, এই টেস্টের মাধ্যমে করা হয়। তো আমরা দেখি প্রথমে আসলে অ্যান্টিঅক্সিডেন্টটা কি। A substance that are able to neutralize reactive molecules and reduce oxidative damage and result of metabolic processes and environmental sources. আমরা যদি এক্সাম্পল পাইতে চাই অ্যান্টিঅক্সিডেন্টের, তাহলে সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ই, বেটা ক্যারোটিন, ভিটামিন এ, আরও অন্যান্যগুলো। তো আসলে এই অক্সিডেটিভ ডিজিজটা কীভাবে হয়, আমরা যদি দেখি যে ডিপিপিএইচের ক্ষেত্রে, যে ডিপিপিএইচ হচ্ছে একটা ফ্রি রেডিকেল। তো যখন একটা ফ্রি রেডিকেল কাজ হচ্ছে তার থেকে একটা ইলেকট্রন কম আছে, তো সে কী করে, সে একটা চেইন রিঅ্যাকশন করে। চেইন রিঅ্যাকশনের শুরুটা কী হয়, সে আরেকটা লিভিং সেল বা আরেকটা কোনো কম্পাউন্ড থেকে সম্ভবত একটা ইলেকট্রন নিয়ে নেয়। তখন যার থেকে নেওয়া হয় তার তখন একটা ইলেকট্রন কম হয়ে যায় এবং সে নিজেই তখন একটি ফ্রি রেডিকেল হিসেবে কাজ করে। তখন একটা চেইন রিঅ্যাকশন হয় এবং এই চেইন রিঅ্যাকশনটা হওয়ার সময় যে প্রবলেমটা হয়, যে দ্য রেজাল্ট ইজ ইনজুরি টু টিস্যু অ্যান্ড দ্য ফর্মেশন অফ মোর ফ্রি রেডিকেলস যেটা হয়, এবং ড্যামেজ টু সেল মেমব্রেন লিপিডস অ্যান্ড প্রোটিনস ডিসেবলিং দ্যাম অ্যান্ড এবং প্রিক্যান্সারিয়াস চেঞ্জেস ইন ডিএনএ। এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের হয় কি, এই অক্সিডেটিভ ডিস্ট্রাকশনের কারণে ক্যান্সার হয়, হার্ট ডিজিজ হয়, মলিকুলার ডিজেনারেশন হয় এবং আদার অনেক জিনিস হয়, এবং এজিংটা খুব দ্রুত হয়ে যায়। এবং কোনো এই প্রবলেমটা যদি আমাদেরকে সলভ করতে হয়, তাহলে আমরা যদি একটা অ্যান্টিঅক্সিডেন্ট এই দেয়ালের মতো দিয়ে দিই এই চেইন রিঅ্যাকশনের মধ্যে, তাহলে পরবর্তী ধাপ সে যেতে পারবে না। এর ফলে কি হবে, এর ফলে সে অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট দেবে। এই যে একটা ফ্রি রেডিকেলকে তার কাজ করতে না দেওয়া, কারণ ফ্রি রেডিকেল যেহেতু একটি বড় চেইন রিঅ্যাকশন শুরু করে দিচ্ছে এবং তাকে যদি বাধা দেওয়া হয়, তাহলে তো এটা খুব ভালো। এবং অ্যান্টিঅক্সিডেন্ট ঠিক এই কাজটাই করে, সে অক্সিডেশন হতে দেয় না। ওকে, তো এখন দেখি আমরা আসলে কিভাবে করব। আমরা যদি দেখি, তাহলে আমরা যাই এখানে প্রসিডিউরে। তো এই যে একটা ডিপিপিএস রেডিকেল, যখন তাকে রিডিউস ডিপিপিএইচে আনা হয়, তখন তার কালারটা চেঞ্জ হয়ে যায়। যখন ডিপিপিএইচ দ্রবীভূত অবস্থায় থাকে মিথানলে, তখন সে প্রায় একটা বেগুনি কালারের মতো থাকে, কিন্তু যখন সে রিডিউসড হয়ে যায় অ্যান্টিঅক্সিডেন্টের দ্বারা, তখন সে রিডিউস ডিপিপিএইচ হয় এবং তার কালারটা চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে যায়। তো আমরা এই টেস্টটাই করার চেষ্টা করব। তো আসলে আমাদেরকে কী কী লাগবে, আমাদের এই ডিপিপিএইচ টেস্টের জন্য ডিপিপিএইচ যে পাউডার, তো এই ডিপিপিএইচ এর ফ্রি রেডিকেলের পাউডারটা লাগবে, আমাদেরকে মিথানল লাগবে, আমাদের স্করবিক অ্যাসিড লাগবে স্ট্যান্ডার্ডের জন্য, পিপেট লাগবে, ইউভি স্পেকট্রোফটোমিটার লাগবে, টেস্ট টিউব লাগবে এবং বিকার লাগবে। আমাদেরকে ডিপিপিএস এর সলিউশন বানাতে হবে, মিথানলের সলিউশন। এর জন্য আমরা ডিপিপিএস সলিউশন ইউজ করব 0.004%। এরপর আমরা স্করবিক অ্যাসিড ইউজ করব। আমাদের স্ট্যান্ডার্ডের জন্য আমরা স্টক সলিউশন তৈরি করব। আমাদের যে স্ট্যাকটা আমরা ইউজ করব, সেই স্ট্যাকের জন্য আমরা স্টক সলিউশন তৈরি করব, এবং ওই স্টক সলিউশন থেকে আমরা সিরিয়াল ডাইলিউশনের মাধ্যমে আমাদের মূল যেই এক্সপেরিমেন্টাল কনসেন্ট্রেশন, এগুলো আমরা বানিয়ে নেব এবং কন্ট্রোল তৈরি করব। কন্ট্রোলে থাকবে
3 ml DPPS সলিউশন, যেটা আমরা প্রথমে তৈরি করব ওইটাই অ্যাজ এ নেগেটিভ কন্ট্রোল। আচ্ছা, তারপর আমরা আসলে প্রসিডিউর, আসলে আমরা কী করব। এইটার প্রসিডিউর খুবই সোজা। প্রথমে আমাদেরকে করতে হবে 2 ml এর সলিউশন নিতে হবে প্ল্যান্ট এক্সট্রাক্টের। আমাদের এই যে প্ল্যান্ট এক্সট্রাক্টের যে ডিফারেন্ট কনসেন্ট্রেশন, এই প্রতিটা কনসেন্ট্রেশন থেকে আলাদা আলাদা টেস্ট টিউবে 2 ml সলিউশন নিতে হবে, এবং ওই 2 ml সলিউশনের মধ্যে 3 ml মিথানল সলিউশন অফ DPPS অ্যাড করতে হবে। খুব সিম্পল। তাহলে টোটাল হয়ে গেল 5 ml। তারপর এই যে 5 ml এর সলিউশন প্রতিটা টেস্ট টিউবে ডিফারেন্ট কনসেন্ট্রেশনের জন্য আমরা এই সলিউশনটাকে 30 মিনিট একটা ডার্ক প্লেসে রাখবো। তারপর আমরা এই সলিউশনটা 30 মিনিট পরে 517 nm এ স্পেকট্রোফটোমিটার ইউজ করে তাদের অ্যাবজর্বেন্স নিব, এবং অ্যাবজর্বেন্স নেওয়ার পরে আমাদেরকে ইনহিবিশন, পার্সেন্টেজ অফ ইনহিবিশন বা DPPS এর ক্ষেত্রে বলা হয় স্ক্যাভেঞ্জিং অ্যাক্টিভিটি, ক্যালকুলেশন করতে হবে। তো ডিফারেন্ট কনসেন্ট্রেশনের জন্য আমরা ডিফারেন্ট অ্যাবজর্বেন্স পেয়ে গেলাম এবং ব্ল্যাঙ্কের মান পেলাম। ব্ল্যাঙ্ক হচ্ছে এখানে যেই নেগেটিভ কন্ট্রোলের কথা বলা হলো, যে শুধু DPPS সলিউশনের মান 0.004% DPPS সলিউশনের যে অ্যাবজর্বেন্স ওইটাকে আমরা ব্ল্যাঙ্ক ধরে নিচ্ছি, এবং এই ব্ল্যাঙ্ক থেকে আমাদেরকে অন্যান্য কনসেন্ট্রেশন কতটুকু সে স্ক্যাভেঞ্জ করছে এটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। তো ক্যালকুলেশনটা আসলে কীভাবে করতে হবে? ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে যে ব্ল্যাঙ্ক বিয়োগ এক্সট্রাক্টেড মান ভাগ ব্ল্যাঙ্ক ইন্টু 100। তো আমরা এটা এখানের ক্ষেত্রে করতে পারি যে প্রথমে আমরা সমান চিহ্ন দিলাম, এরপর আমরা দুটো ব্র্যাকেট দিয়ে প্রথমে দিলাম ব্ল্যাঙ্ক বিয়োগ এক্সট্রাক্টের মান ক্লোজ ভাগ ব্ল্যাঙ্ক ক্লোজ ইন্টু 100। আচ্ছা, আমরা পেলাম, এবং অন্যান্যগুলোর ক্ষেত্রেও আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। যখন সমান চিহ্ন দিলাম, তো দিলাম ব্ল্যাঙ্কের মান লিখলাম বিয়োগ এই 25 মাইক্রোগ্রাম পার ml সলিউশন কনসেন্ট্রেশনের অ্যাবজর্বেন্স এক্সট্রাক্টের মান ভাগ ব্ল্যাঙ্কের মান 1.12 ক্লোজ ইন্টু 100। এটার জন্য পেয়ে গেলাম আমরা। এরপরে যা শুধু অন্যান্যগুলোর জন্য যদি সেম সূত্র করা হয়, তাহলে আমরা অন্যান্যগুলোর ক্ষেত্রেও পার্সেন্টেজ অফ ইনহিবিশন বা স্ক্যাভেঞ্জিং অ্যাক্টিভিটি পেতে পারি। এরপর আমাদেরকে করতে হবে, এরপরে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে IC50 ক্যালকুলেশন করতে হবে। তো এখন আসলে আমরা IC50 ক্যালকুলেশন কীভাবে করব, এটার জন্য আমাদেরকে সোজা প্রসিডিউর ফলো করতে হবে। আমরা এটা আগে একটু ঠিক করে নিই। জাস্ট এই দুইটার মধ্যে আমাদেরকে একটা গ্রাফ করতে হবে। স্ক্যাটার গ্রাফ, আমরা স্ক্যাটার গ্রাফ পেলাম। স্ক্যাটার গ্রাফের নিচের অংশটা হচ্ছে যে কনসেন্ট্রেশন। আমরা লেয়ারটা গিয়ে লিখে নিই। ভার্টিক্যালের ক্ষেত্রে হচ্ছে স্কেলিং পার্সেন্টেজ অফ এবং এটা হচ্ছে DPPS টেস্ট। আচ্ছা, এখন আমরা কিভাবে IC50 ক্যালকুলেশন করব? যেহেতু IC50 মানে হচ্ছে যে মিডিয়ান ইনহিবিশন কনসেন্ট্রেশন, সুতরাং প্রথমে আমাদের এখান থেকে করে আমাদেরকে ট্রেন্ড লাইনে যেতে হবে।
এরপর আমরা লাস্টে দুটোটা ক্লিক করব ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট, ডিসপ্লে আর স্কয়ার ভ্যালু অন চার্ট। এরপর আমরা ওই সূত্রটি পেয়ে যাব এবং আমরা এই y = 0.1616x প্লাস 23.373 থেকে ক্যালকুলেশন করে নেব। এখানে y সমান হবে 50। তো আমরা ক্যালকুলেশনটা করে নিই। y সমান হবে 50, 23.373 যদি অপর পাশে চলে যায় তাহলে তো বিয়োগ হবে, ভাগ 0.1616। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানের মধ্যে IC50 হচ্ছে 164.77, সুতরাং আমরা পেয়ে যাচ্ছি IC50 হচ্ছে 164.77। এইভাবে আমরা ডিপিপিএস টেস্টে কখন কাজ করে পরবর্তীতে আমাদের ক্যালকুলেশনটা করতে পারবো এক্সেল থেকে, এবং আমরা এই ক্যালকুলেশন থেকে IC50 মান পেতে পারি। এখান থেকেই আমাদেরকে প্রেজেন্টেশনটা করতে হবে।